আপনারা এইটা নেওয়ার জন্য আপনাদের অনুমতি আছে কিনা? এটা ভাই কোনো অনুমতি নাই, কেউ তো নিষেধ করতেছে না, যেটা নিতাছস কিন নিগা। চাওয়ার হয়েছে, হাসিনা তো পলাইছে, আর তো আসবে না। শাহবাগ প্রজন্ম চত্বর থেকে স্বাগত জানাচ্ছি আমি এম রহমান। দর্শক, আপনারা দেখছেন শাহবাগের যে ভাস্কর্যটি ছিল, যে স্থাপনাটি ছিল, সেটি শাহবাগ প্রজন্ম চত্বর হিসেবে পরিচিত ছিল। যে এই বিলবোর্ড সহ যে অবকাঠামোটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং কিছু অংশ এখনও অবশিষ্ট রয়েছে। সেই অংশটিও ভাঙার কাজ চলছে, গত রাত্রে ভাঙা হয়েছে। আপনারা জানেন 2013 সালে এখানে এটি নির্মাণ করা হয়েছিল। কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে যে প্রজন্ম চত্বর গড়ে উঠেছিল, তার পরবর্তী সময়ে এখানে এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল এবং এটির নামকরণ করা হয়েছিল প্রজন্ম চত্বর। সাধারণভাবে এটিকে প্রজন্ম চত্বর হিসেবেই মানুষ চিনত। অফিসিয়ালি সরকারিভাবে কোনো নামকরণ ছিল না সেটির। সেই প্রজন্ম চত্বরে যে বিলবোর্ড সহ যে স্থাপনাটি ছিল সেটি গতকাল ভেঙে ফেলা হয়েছে এবং আপনারা দেখছেন যে ভাঙা অংশের ভেতর থেকে যে রড রয়েছে সেগুলো কেটে নিয়ে যাচ্ছেন এক শ্রেণীর লোকজন। এই স্থাপনাটি দীর্ঘদিন থাকলেও এখানে যেহেতু জুলাই অভ্যুত্থান ঘটে গেছে, বড় একটি অভ্যুত্থানের পরে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ঢাকার বিভিন্ন জায়গায় মোরাল এবং ভাস্কর্য নির্মাণের চিন্তাভাবনা করা হচ্ছে। সেটা নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই স্থাপনাটি সরিয়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে এখানে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন স্বাক্ষরিত বা স্মৃতিচিহ্ন সম্বলিত কোনো স্থাপনা তৈরি করা হবে। এখানে যারা সাধারণ লোকজন রয়েছে, জনগণ রয়েছেন, তারা উৎসুক জনতা, তারা এটি ভাঙা দেখেছেন গতকাল রাত্রে এবং এখনও দেখছেন। অনেকেই জিজ্ঞেস করছেন যে এখানে কি তৈরি করা হবে, কি ভেঙে ফেলা হবে। এই স্থাপনা ভাঙার পরে যারা এখান থেকে রড নিয়ে যাচ্ছেন কেটে, আমরা একটু শুনি। আপনার হাতে রড দেখছি, এই রড কেন নিচ্ছেন? এটি নিয়ে যা বিক্রি করব, পেটে ক্ষুধা তো তাই। আপনারা এইটা নেওয়ার জন্য আপনাদের অনুমতি আছে কিনা? এটা ভাই কোনো অনুমতি নাই, কেউ তো নিষেধ করতেছে না, যেটা নিতাছস কিন নিগা। ঠিক আছে, এটা কারো নিষেধ নাই, তাই আমরা নিতাছি। সকালবেলা ঘুমোর থেকে উঠে দেখি সবাই যার যার মতো কাটতেছে, তাই আমরাও কাটতেছি। শুনছিলেন, তিনি বলছিলেন যে এটি সবাই যেহেতু কেটে নিয়ে যাচ্ছেন, তিনিও এই রড এখান থেকে কেটে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন শাহবাগের যে মোড়টিতে যে ভাস্কর্যটি ছিল, যে স্থাপনাটি ছিল, অবকাঠামো ছিল, সেটি এভাবেই ভেঙে ফেলা হয়েছে এবং যারা একটি শ্রেণীর লোকজন রয়েছেন যারা এই রড কেটে নিয়ে যাচ্ছেন। এটি ভাঙার পর থেকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ ভাঙার পক্ষে মত দিয়েছেন, কেউ বলেছেন যেহেতু এটি কোনো কাজে আসতো না, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটি ভাঙা হচ্ছে এবং এখানে জুলাই অভ্যুত্থানের স্মৃতি সম্বলিত স্থাপনা তৈরি হবে, এটিকে তারা স্বাগত জানিয়েছেন। আবার একটি পক্ষ এটির বিরোধিতা করেছেন, বলছেন যে যেহেতু 2013-14 সালের দিকে যে আন্দোলন হয়েছিল রাজাকারদের ফাঁসির দাবিতে যে জনমত গড়ে উঠেছিল, এই শাহবাগের প্রজন্ম চত্বর হিসেবে পরিচিত হয়েছিল, তখন থেকে তাদের সেই সময়কার স্মৃতিকে ধারণ করেই সেই স্থাপনাটি তৈরি করা হয়েছিল। তার জন্য ওই স্থাপনাটি যে ভেঙে ফেলা হয়েছে, তারা নেতিবাচক মন্তব্য করেছেন। তারা বলেছেন যে এই স্থাপনাটি 1971 সাল এবং তার তৎপরবর্তী রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য যে দাবি উঠেছিল, সেই দাবির বিষয়গুলোকে ধারণ করত, সেই স্মৃতিকে ধারণ করত, সেটিকে সরিয়ে ফেলা হলো। এটি ভালো কাজ হয়নি বলে তারা বলেছেন। আর একটি শ্রেণী বলেছেন জুলাই যেহেতু বড় একটি অভ্যুত্থান হয়ে গেছে, এই অভ্যুত্থানের পরে এই স্থাপনাটি ভেঙে এখানে নতুন যে স্থাপনা তৈরি হচ্ছে সেটি খুব ভালো কাজ হবে। জানি না আসলে ভাঙছে কেন, না ভাঙলে কি হইতো। আবার তো এরা ঘরবে, সরকারের তো টাকা যাবে, জনগণেরও যাবে, লাভ কি ভাঙ্গা। ভালো জায়গাটা ছিল, আমরা তারাইছি, রিক্সায় উঠছি, নামছি, বৃষ্টি আইলে আশ্রয় নিতে পারছি। তো এই ভালো জিনিস ভাঙ্গা আলাইলে তো দেশের জনগণের ক্ষতি, তাই না? আবার নাকি এখানে স্থাপনা হবে, নতুন স্থাপনা। এখানে টাকা যাইব কার, আবার হইলে লস কার? যে সরকারের তো যাইব, সরকার আবার আম করতে টানবে না। এটা না করে ভালো মনে করি, মিলেমিশে থাকাই ভালো। চাওয়ার হয়েছে, হাসিনা তো পলাইছে, আর তো আসবে না, তো এসব ভাঙ্গার তো দরকার নেই। এমনি এবার যেভাবে আছে থাকলেই হইতো। এই যে স্থাপনাটি ভাঙা হলো, এটিকে কিভাবে দেখছেন?
এটা খুব বাজে হয়েছে, কারণ এই পাবলিকের টাকা নষ্ট, জনগণের সরকারি কোষাগার থেকে টাকা তো করবে নাকি, কারো পকেটের টাকায় করে দিবে। যদি কারো পকেটের টাকায় করে দেয় তাহলে ঠিক আছে, আর যদি সরকারি কোষাগারের টাকায় করে তাহলে এটা আমাদের টাকা নষ্ট। একই স্থাপনা দুইবার করা উচিত না। ধন্যবাদ।